হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের লাভড ওয়ান্সের সামনে নিজেকে মোস্ট অ্যাট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করতে চাই সবসময়, কিন্তু অনেক সুন্দর দেখতে হওয়ার পরও ফেক আগলি লুক ক্রিয়েট করে একটি মেয়ে কীভাবে তার লাইফ পার্টনারকে অ্যাট্রাক্ট করে এবং লাভ অফ লাইফকে নিজের করে পায়, আজকের মুভিতে সেটি আমরা দেখতে পাবো। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। অ্যামান্ডা নামের একটি মেয়ে যে কিনা একজন আর্কিটেকচারাল ফার্মে কাজ করে। সে তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসতো। একদিন সে তার অফিসে যাওয়ার পথে গাড়িতে চড়ে তার বয়ফ্রেন্ডকে কল করে। তারা দুজন কথা বলছিল, কিন্তু অ্যামান্ডা এটা জানতো না যে তার বয়ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ড তখন মেকআউট করছিল। কথা শেষ হওয়ার পর অ্যামান্ডা যখন ফোন রেখে দেয়, তখন অ্যাক্সিডেন্টালি তার বয়ফ্রেন্ডের ফোন থেকে অ্যামান্ডার কাছে আবার কল চলে আসে এবং অ্যামান্ডা তাদের সব কথা শুনতে পায়। সে তৎক্ষণাৎ একটি শটগান নিয়ে তার বয়ফ্রেন্ডের বাসায় চলে যায়। সেখানেও তার বয়ফ্রেন্ড তাকে মিথ্যে কথা বলে এবং এটা স্বীকার করে না যে অ্যামান্ডার বেস্ট ফ্রেন্ডের সাথে তার রিলেশন আছে। সে অ্যামান্ডাকে বলে তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে, কিন্তু যেহেতু অ্যামান্ডা ফোনে সব কথা শুনে নিয়েছে, তাই সে তার বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে না এবং তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। অ্যামান্ডা একজন সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করে, কারণ সে জানতো তার অ্যাঙ্গার ইস্যু রয়েছে। ডক্টরের সাথে কথা বলার পর অ্যামান্ডা গতকালের ঘটনার জন্য গিল্টি ফিল করতে থাকে। অন্যদিকে গতকালের ঘটনার পর পুলিশ কেস হওয়ায় তার জবটাও চলে যায়। অ্যামান্ডার লাইফ এখন সবচেয়ে খারাপ সময় চলছিল। সে চার্চে যায় একটু মানসিক শান্তির জন্য। সেখানে চার্চের ফাদারের সাথে সে তার লাইফের সব কথা খুলে বলে। তখন থেকেই চার্চের ফাদার অ্যামান্ডার একরকম ফ্রেন্ড হয়ে যায়। অ্যামান্ডা পত্রিকায় জব খুঁজছিল। জবের রিকোয়ারমেন্টই ছিল তার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের থেকে নিম্নমানের। হঠাৎ করে একটা জব অফার তার সামনে আসে এবং সেটি ছিল একটি আর্কিটেকচারাল রিলেটেড জব। তাই সে জবটাই সিলেক্ট করে। এখানে একটা কথা অবশ্যই বলা উচিত যে অ্যামান্ডা দেখতে অনেক অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু সে চাইছিল তার বিউটি না, বরং কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দিয়ে জবটি পেতে। তাই সে তার ডেঞ্চার, হেয়ার এবং ফিগার সব কিছু চেঞ্জ করে একটি আগলি লুক ক্রিয়েট করে এবং সেই লুকে ইন্টারভিউ দিতে যায় এবং সে জবটি পেয়ে যায়। সেই কোম্পানিতে তার বসের পাশাপাশি আরও কিছু কর্মচারী ছিল। কারেন নামের একটি ইয়াং মেয়ে, ফোয়ানার নামের একজন মধ্যবয়স্ক লোক এবং মার্সেলো নামের একটি ছেলে যে ছিল একজন ওমেনাইজার। মেয়েদের নিয়ে ওয়ান নাইট স্ট্যান্ডই ছিল তার লাইফের একমাত্র গোল। মার্সেলো সবসময় মেয়েদের নিয়ে কথা বলতো, কীভাবে সে মেয়েদেরকে ইমপ্রেস করে, কীভাবে তার কাছে মেয়েরা পটে যায় এবং তার সাথে রাত কাটাতে চলে যায়, সেই গল্প সবসময় ফোয়ানার সাথে করতো। এমনকি অ্যামান্ডাকেও সেই সব কথা বলতো। অ্যামান্ডা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে মার্সেলোর অনেক মিল খুঁজে পায়, তাই সে মনে মনে ডিসাইড করে সে মার্সেলোকে উচিত শিক্ষা দেবে। সেদিন রাতে ক্লাবে অ্যামান্ডা তার ফেক লুকের বদলে রিয়েল লুক নিয়ে পার্টিতে যায় এবং মার্সেলো তাকে দেখে তার সাথে কথা বলতে চলে আসে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কারণ অ্যামান্ডার মতো মেয়েরাই ছিল মার্সেলোর ড্রিম গার্ল। তারা ডিসাইড করে তারা পরদিন আবার দেখা করবে। পরদিন অফিসে এসে মার্সেলো আগের দিনের সব কথা অ্যামান্ডাকে বলে, কারণ সে আসলে অ্যামান্ডাকে চিনতেই পারেনি। তার কাছে তার অফিসের কলিগ এবং ক্লাবের সেই মেয়েটি ছিল দুজন আলাদা মানুষ। এতদিনে অফিসে অ্যামান্ডা মার্সেলোর ফ্রেন্ড হয়ে গেছে। মার্সেলো প্রতিদিন অ্যামান্ডার সাথে সময় কাটিয়ে সেসব কথা সকালে অফিসে এসে আবার অ্যামান্ডাকেই বলতো। হঠাৎ করে মার্সেলোর ড্রিম গার্ল অর্থাৎ রিয়েল লুকের অ্যামান্ডা তাকে অ্যাভয়েড করা শুরু করে। তার সাথে দেখা করার কথা বলে, অথচ আসে না। মার্সেলো অফিসে গিয়ে অ্যামান্ডাকে এসব কথা বলে। হঠাৎ করে হিট অফ দ্য মোমেন্টে তাদের মধ্যে একটা কিস হয়ে যায়, কিন্তু পরক্ষণেই মার্সেলো এর জন্য অ্যামান্ডার কাছে ক্ষমা চায়। মার্সেলো সুন্দর চেহারার প্রতি অ্যাট্রাক্টেড হলেও হঠাৎ করে সে তার অফিসের সবচেয়ে আগলি চেহারার অ্যামান্ডার প্রতি একটা কানেকশন ফিল করে। অ্যামান্ডা এতদিন যা যা করেছে সে তার ফ্রেন্ড অর্থাৎ চার্চের ফাদারকে সব কথা খুলে বলে। চার্চের ফাদার তাকে বলে সে একদিন এসবের জন্য গিল্টি ফিল করবে, তাকে মার্সেলোকে সব সত্যি কথা খুলে বলা উচিত। অ্যামান্ডা অফিসে নিজেকে 2 বাচ্চার মা হিসেবে পরিচয় দিয়েছিল, তাই সে তার কথাকে সত্যি প্রমাণ করার জন্য অরফানেজ থেকে 2টি বাচ্চা নিয়ে একদিন অফিসে যায়। সেখানে সে ডিসকভার করে মার্সেলো খুব সহজেই বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে এবং বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। কিন্তু এই মার্সেলোই একদিন অ্যামান্ডাকে বলেছিল সে কমিটমেন্ট, বিয়ে এবং বাচ্চা এসব পছন্দ করে না। রিয়েল লুকে অ্যামান্ডা পরদিন মার্সেলোর বাসায় যায় তার সাথে দেখা করতে এবং সেখানে এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করে যার কারণে পরদিন নিউজে মার্সেলোর ছবি বের হয় এবং তার অনেক বদনাম হয়। পরদিন মার্সেলো তার অফিসে গিয়ে অফিস কলিগ অ্যামান্ডাকে বলে সে এখন সম্পূর্ণ বদলে গেছে, সে আর এসব ওয়ান নাইট স্ট্যান্ডে বিলিভ করে না, সে বিয়ে করে সেটেল হতে চায়। সেদিন মার্সেলো সুন্দরী অ্যামান্ডার বাসাতে যায় এবং সবকিছু জন্য সরি বলে এবং জানায় সে তার অফিস কলিগ অ্যামান্ডাকে ভালোবাসে, কিন্তু সে তার কলিগ কারেনকে বিয়ে করতে চাচ্ছে, কারণ তার অফিস কলিগ কারেন তাকে অনেক পছন্দ করে। অ্যামান্ডাও এসব শুনে অনেক কষ্ট পায়, কারণ ভেতর থেকে সে এখন মার্সেলোকে পছন্দ করে। মার্সেলো এবং কারেনের বিয়ের দিন চলে আসে। সেদিন অফিস কলিগ অ্যামান্ডাও যায় তাদের বিয়ের ইনভাইটেশনে।
সেখানে হঠাৎ করে অ্যামান্ডা হাঁচি দেয় এবং তার ডেঞ্জার খুলে পড়ে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় অ্যামান্ডা এবং মার্সেলো বিবাহিত এবং তাদের 3টি বাচ্চা রয়েছে এবং অ্যামান্ডা আবারও প্রেগনেন্ট। অ্যামান্ডা এবং মার্সেলো হ্যাপিলি লাইফ লিড করছে।